আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমাদের ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এখানে সাপ্তাহিক বাজার নিয়ে আসছিল, সেই বাজারগুলোই আমরা গোছাচ্ছিলাম। এখানে এখানে আছে টমেটো, আলু, এরপর এদিক দিয়ে আমার মেয়েটা ও বিছানাটা পরিষ্কার করছিল, বিছানা চাদর উঠাচ্ছিল। প্রতিদিনই কাজ এগুলোই, বিছানাগুলো পরিষ্কার করছিল। এদিক দিয়ে বাচ্চাগুলো ছুটাছুটি করছিল। যাদের বাসায় ছোট বাচ্চা আছে আসলেও এরকমই করে। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আসলে, যতই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, ঘর আর সবসময় পরিষ্কার থাকে না, একটু পরে দেখি এলোমেলো হয়ে যায়। আর আমার ঘরে সবসময় কম্বল দেখবেনই, কারণ কাঁথা কম্বল এগুলো আসলে আমার সবসময় লাগে, প্রতিদিনই লাগে, যেহেতু আমার বাসায় এসি ইউজ করতে হয়। এর জন্য আমার অনেক কম্বল লাগে, প্রতিদিনই আমার কম্বল উঠাইতে হয়, বাস করতে হয়, এটা আরেকটা প্যারা। আসলে সংসার জীবনটাই আসলে এরকম, সংসারে যতই কাজ করি না কেন কাজ আর শেষ হয় না। বুঝি না কেন এত কাজ করার পরও মানে কাজ শেষ হতে চায় না, দিন শেষ হয়ে যায়, কাজ শেষ হতে চায় না। একটা কাটলে সত্যি জানা। আবারও বলে রাখছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। এদিক দিয়ে নীলুর বিছানা গোছানো শেষ, সব কিছু গোছানো শেষ। এরপর আমরা চলে আসলাম, মাছ বাজারে মাছ নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে আমার এক সপ্তাহের বাজার। চিংড়ি মাছ আছে, নীলু আসলে বুঝতেছিল না ও কিভাবে আসলে সবগুলো ঢালবে, কোথায় ঢালবে, কি করবে। এখানে একটা মুরগি নেওয়া হয়েছে, একটা না সরি, এখানে দুইটা মুরগি, এগুলো দেশি মুরগি। আর এটা ছিল ফার্মের মুরগি, ফার্মের মুরগি ছিল একটা। এখানে চিংড়ি মাছ ছিল এখানে প্রায় 1 কেজির উপরে, কারণ চিংড়ি মাছটা খুব পছন্দ করে আমার সায়ন, ওর জন্যই চিংড়ি মাছটা বাসায় আনা হয়। আর এখানে ছিল একটা রুই মাছ সম্ভবত। আসলে আমি না মাছগুলোর নাম বলতে পারি না, কারণ আমি মাছ খাই না বললেই চলে। এরপর দেখলাম যে এখানে কিছু শিং মাছও আছে। শিং মাছটা আসলে আমার ছোট ছেলের জন্য, আয়নের জন্য আনা হয়। ও শিং মাছটা খেতে পারে, যেহেতু কাটা নেই, ও শিং মাছটা খুব পছন্দ করে। আর বাজারে এত দাম জিনিসপত্রে, মানে আসলে এটা কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। আর এইবার দিয়ে কিছু সবজি নিয়ে আসছিল, সবজিগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, চাল কুমড়া, পেঁপে, গাজর, তারপরে বেগুন, টমেটো, বরবটি,
এখানে চিকন বেগুনও আছে, কয়েক রকমের বেগুন নিয়ে আসছে বাজার থেকে। এগুলো সব কিছু নীলু গুছাচ্ছিল। করলা, শসা, আবার এখানে কিছু বিট দেখতে পাচ্ছি, কিছু বিটও নিয়ে আসছিল খাওয়ার জন্য। শসা, লেবু, এইসব বাজার, টুকিটাকি বাজার প্রতিদিনই যা লাগে, এগুলো দিয়ে আমার 7 দিন চলে যাবে, 5-6 দিন অনায়াসে চলে যাবে। কারণ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে বাইরে বের হওয়া, জিনিসপত্র কিনে আনার, এগুলো একটা রিস্কই হয়ে যায়। এখানে সায়ন মাছগুলো নিয়ে খেলা করছিল। ও আসলে মাছ এত পছন্দ করে, ও যতটা খেতে পছন্দ না করে তার চেয়ে বেশি আসলে ও মাছ ধরা। ও বারবার বলতেছিল, আম্মু মাছগুলো কি পানিতে ভিজাইলে ওইটা মাছগুলো কি আবার হয়ে যাবে, জেতা হয়ে যাবে, নড়াচড়া করবে। ও খুব বসি করতে পারে, বাইতে পারে, কি বলে এটাকে। তো প্রচুর দাদু বাড়িতে যখন যায় প্রচুর মাছ মারতে পারে ও বসি দিয়ে, এবং মাছগুলো মারে, বড় বড় মাছ মারে, যেহেতু আমাদের বিশাল বড় একটা ঘাট আছে, তো সেখান থেকেও প্রচুর মাছ মারে বসি দিয়ে। ও যখন ছোট ছিল 3 বছর, তখন থেকেই ও এই মাছগুলো শুধু মারবে, মাছ মারবে। ওর দাদুকে দেখতাম যে কি বলে এটাকে, ওই শুলা 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 সরি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে, শুলা বাটখড়ি যেটাকে বলি, ওইখানে বসি বানাই দিত, ওটা দিয়েও মাছ মারতো পুকুরে। ওখান থেকে ওর একটা নেশা মাছ মারার। তো এখনও মাছ দেখলে এরকম করে। তো এর পাশ থেকে আবার নীলু সব সবজি কাটতেছিল। আজকে আসলে ঘরে অনেক কাজ ছিল, তো তাই আমি ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা রান্না করে নিই। তো এখানে সবজি কাটতেছিল, সবজি দিয়ে আমি সবজি রান্না করবো, নিরামিষ সবজি। এখানে আলু, গাজর, পেঁপে এগুলো কাটতেছিল, সাথে ফুলকপি, বাঁধাকপি। আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো অংশে খারাপ লাগে, কোনো কিছু ভালো না লাগে, তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমার কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টি সুন্দরভাবে নেবেন। এখনকার ফুলকপিগুলো না ভালো না, যেহেতু সিজনাল না, এই জন্য আসলে ফুলকপিগুলো একদমই ভালো না। তারপরেও এখন মানে খেতে মন চাচ্ছে, বাজারে উঠতেছে নতুন নতুন, দেখলে আসলে মন চাই নিয়ে আসি এরকম। তো এরপর বাসা আনার পর না আরও কেমন যেন বাজে দেখা যায়, তখন মন চাই কেন যে কিনে নিয়ে আসলাম। সবজিগুলো কাটা শেষ হয়ে গেলে সবজিগুলো বসাই দিব। আজকে তেমন কিছুই রান্না করব না, যেহেতু আজকে আমি ঘরের একটু টুকটাক কাজ করব। ঘরে অনেক দিন যাবৎ ঘরগুলো ময়লা হয়ে আছে। আমি আসলে অসুস্থ ছিলাম, প্রায় অনেক দিনই অসুস্থ। কক্সবাজার থেকে আসার পর থেকেই মানে সুস্থ হচ্ছি না বললেই চলে। তাই ভাবলাম যে আজকে বাজার টাজার গুছাইলে আমার আসলে আরও কষ্ট হয়ে যাবে। তো
তো এই জন্য ভাবলাম যে না, আজকে হালকা পাতলা কিছু একটু রান্না করে এরপর রুমের কাজগুলো শেষ করি। ঘর নোংরা থাকলে আসলেও ভালো লাগে না। আর যাদের বাসায় ছোট বেবি আছে তাদের তো আরও সমস্যা, যেহেতু আমার 3 বছরের একটা ছোট বেবি আছে। তো ও আরও অনেক দুষ্টামি করে, দেখা যায় বেশিরভাগ সময়ই ওকে আমাকে সময়টা দিতে হয়। এই পাশ থেকে নীলু আবার চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিল। চিংড়ি মাছ সায়ন বলছিল যে আম্মু আমাকে চিংড়ি মাছগুলো ভেজে দাও। তো এখন চিংড়ি মাছগুলোকে ভেজে দিব। ওর আসলে চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না। আমরা যারা বাসা বাড়ি থাকি আসলে আমরা মনের মতো করে কোনো কিছুই করতে পারি না, কারণ ভাড়া বাসায় আসলে কোনো কিছুই মন মতো হয় না। না রান্নাঘর, না থাকার রুম, কোনো কিছুই আসলে মন মতো হয় না। আমাদের আসলে সব কিছুই করতে একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, এইভাবে আমাদের জীবন যাবে, এভাবে আসলে করতে হবে। যেহেতু আমরা ভাড়াটিয়া, আমাদেরকে আসলে এইভাবেই জীবনটাকে শেষ পর্যন্ত এইভাবে নিতে হবে, আল্লাহ যতদিন চাবে। এদিক দিয়ে মাছের যে কিনে নিয়ে আসতেছিলাম, সেখানে মাছের কিছু ডিম বের হচ্ছিল, তো সেই ডিমগুলো ভেজে নিব। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। একদম সাধারণভাবে আপনাদের রান্নাগুলো দেখাচ্ছি, যাতে আপনাদেরও খুব সহজ হয় রান্না করতে। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মানে একদমই অল্প হাফ চামচ করে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুন আদার গন্ধটা চলে যায়। এরপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ও, এখানে একটু স্কিপ হয়ে গেছে যে আমার লবণ দেওয়াটা। এর মাঝেও আমি লবণটা দিয়ে দিছি, দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বসিয়ে দিব। সরি, মাছ না, ডিম। এই পাশে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এর মাঝখানে আবার পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। এখানে সবজির জন্য এখানেও আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এই সব ধরনের বাটা মশলা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। এই পাশে যে মাছের ডিম ভাজি করতেছিলাম, সেইখানে একটু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। রান্না তো সহজে হওয়ার কথা। সবজির জন্য যে মশলাটা কষাচ্ছিলাম, সেই মশলা আমার কষানো শেষ। এখন আমি সবজিগুলো দিয়ে দিব।
না না পুরো ডাকি কেন ওটা বের হয়ে যাবে। সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। এই পাশে আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব। এটা কাঠ না বুটি, কিন্তু এটা অন্যরকম, এর একটু দামি। মাছটাকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু চিংড়ি মাছ একটু বড়, সিদ্ধ হইতে একটু সময় লাগবে। এপাশ থেকে সবজিটাকে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব। ওদিক দিয়ে আমার তরকারি হচ্ছে, এই পাশ দিয়ে আমি আবার মানে আমার ওয়ার্ডরোবটা অনেক ময়লা হয়ে রয়েছে, তো ওই ওয়ার্ডরোবটা একটু পরিষ্কার করব। এর জন্য প্রথমে আমি এখানে খাবার পানি নিয়েছি, কারণ যে কোনো কিছু পরিষ্কার করার সময় খাবার পানিটা দেওয়াটাই ভালো, তাতে কোনো আয়রন বা এই ধরনের কোনো কিছু দাগে স্পটটা পড়বে না। তো এর মাঝকে আমি একটু বেকিং সোডা, একটু শ্যাম্পু আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই ওয়ার্ডরোবটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিব। প্রথমে একটু ঝাওলা দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। আপনারা যারা এভাবে কাজ করবেন একটু দেখে নেবেন, যদি আপনাদের এই বেকিং সোডা বা ভিনেগারের জন্য যদি কোনো জায়গায় মানে বানিশটা উঠে যায়, তাহলে আপনারা এখানে বেকিং সোডাটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে, বাট দিলে পরিষ্কার হয় সুন্দর। প্রচুর ময়লা, এত ময়লা হয়ে আছে যে আসলে এটা পরিষ্কার করতে অনেকটা সময়ের ব্যাপার। তো আমি আসলে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। সামনে ময়লা দেখা যেতেছে, কিছুদিন পর পর আসলে ঘরের সব কিছুই পরিষ্কার করতে হয়। আমার দেখা যায় প্রতি মাসে 1-2 বার করে সব কিছু পরিষ্কার করতে হয়, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো কাপড় চোপড় মানে না ইয়া করলে হয় না। এরপর মোছা, হ্যাঁ সরি, এরপর আমার কি বলে এটা, কে আমার ওটা ক্লিন করা শেষ। এখন আমি শুকনো শুকনো একটা নরম ন্যাকড়া নিয়েছি, সেই ন্যাকড়া দিয়ে আমি এটা ভালোভাবে শুকাই নিচ্ছি মুছে। ভালোভাবে ন্যাকড়াগুলো দিয়ে আমি মুছে নিচ্ছি, যাতে পানি না থাকে কোনো প্রকার। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আসলে অনেকটা টেনে টেনেই দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। এরপর এখানে আমি একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেল দিয়ে এর ওয়ার্ডরোবটাকে আমি একটু মুছে নিব, কারণ ওই তো ওই যে ইয়া করা হলো, ওই আপনার
নারকেল তেলটা দেওয়ার পরে ওই আপনি শাইনিংয়ের যে বিষয়টা ছিল যে যখন আমরা শ্যাম্পু বা সাবান দিয়ে ওটাকে পরিষ্কার করলাম, করার পরে শাইনিংটা চলে যায়। তো আপনি যখন নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ওটাকে আবার সুন্দর করে আপনি মুছে নিবেন, তখন আপনার আবার ওই শাইনিংটা ফিরে আসবে। এরপরেই তো হয়ে গেল আমার ওয়ার্ডরোবটাকে পরিষ্কার করা, গোছানো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো দুপুরে খেতে বসছি সাদামাটা খাবার। এখানে আছে ভাজি, সবজি, চিংড়ি মাছ ভাজি। এখানে খাচ্ছিল সায়নের আব্বু, ওকে আগে খাবার দিলাম। ওই পাশ থেকে সায়নও খাচ্ছিল। আপনারা সবাই পাশে থাকবেন।